হ্যালো, নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ভিউগুলো আমরা বদলাতে পারবো সেই বিষয়ে একটু আলোচনা করব। তার জন্য প্রেজেন্টেশনটা আমরা ওপেন করি। দেখো, প্রেজেন্টেশনটা ভিউ হলে যখন ওপেন হচ্ছে তখন প্রেজেন্টেশনের যে নর্মাল ভিউ সেইটাতে ওপেন হচ্ছে। আমরা স্লাইড পেন বা স্লাইডের যে ভিউ, সেই ভিউটাকে আমরা ভিউ মেনুতে গিয়ে আমরা জুমের মাধ্যমে সেই ভিউটাকে কন্ট্রোল করতে পারবো। ধরো আমি এই ছবিটাকে আমি কন্ট্রোল করতে চাইছি, একটু বাড়াতে চাইছি। দেখো, ছবিটা 200%-এ বেড়ে গেছে। আবার আমি ঠিক একইভাবে গিয়ে আমি 33% করে দিচ্ছি। সেখানে দেখো কন্টেন্টের ভিউটা পুরো কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। একইভাবে আমি স্লাইড শটার ভিউতে গিয়েও আমি এই জুমের মাধ্যমে কিন্তু ভিউগুলো বদলাতে পারি। আবার ফিট টু উইন্ডো করব, তারপরে আমি 66% করে দেব। অর্থাৎ ভিউগুলো আমার বদলে যাচ্ছে সব জুম এই অপশনটার মধ্যে, জুম গ্রুপের এই অপশনটার মাধ্যমে। এইবার আমরা নিচে গেলেও আমরা কিন্তু দেখতে পাবো যে এই যে পার্সেন্টেজটা আমরা কমাচ্ছি, দেখো ভিউটাও কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে। দেখো সাইজটা আবার বেড়ে গেল, পার্সেন্টেজটা যেই আমরা ইনক্রিজ করলাম। অর্থাৎ এখান থেকেও আমরা কিন্তু জুমের যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা করতে পারি। তাহলে এটা হলো আমাদের স্লাইডসের যে ভিউটা, সেটাকে কন্ট্রোল করা। এবার আমরা প্রেজেন্টেশনের যে ভিউ সেটা আমরা কিভাবে কন্ট্রোল করব, তার জন্য ডিজাইন মেনুতে যাবে। ডিজাইন মেনুতে গেলে পেজ সেটআপ বলে একটা অপশন আছে। পেজ সেটআপ অপশনে গিয়ে স্লাইডস সাইজড ফর, এইখানে আমরা স্ক্রল করে আমরা তুলব। ধরো অন স্ক্রিন শো 16:10 রেশিওতে করে দিলাম। এবার আমরা ওকেতে ক্লিক করব। দেখো স্লাইডের ভিউটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আমরা যদি এটাকে প্রেজেন্টেশনে আনি, দেখো স্লাইডসের সাইজটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। ঠিক একইভাবে আবার পেজ সেটআপে গিয়ে আমরা যদি 4:3 রেশিওতে করি, তারপর যদি আমরা স্লাইড শো শুরু করি, পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমরা কাস্টমাইজও করতে পারি। এখান থেকে কাস্টমে গিয়ে আমি যদি উইথটা বাড়াতে চাই, ধরো 20 করে দিলাম এবং আমরা এখানে ওকে করলাম। দেখো উইথ কিন্তু বেড়ে গেছে। আমরা যদি উইথটাকে না বাড়িয়ে আমরা যদি শুধু হাইটটাকে বাড়াতে চাই, ওকে করো। এবার যদি আমরা প্রেজেন্টেশনটা দেখি, তার একটা অন্যরকম ভিউ আসছে। তাহলে এইভাবে আমরা ডিজাইন মেনুর আন্ডারে পেজ সেটআপ গ্রুপের মধ্যে পেজ সেটআপ অপশনে ক্লিক করলে আমরা স্লাইডের সাইজগুলোকে সমস্ত চেঞ্জ করতে পারবো। অর্থাৎ প্রেজেন্টেশনের সময় যে ভিউটা আসবে সেই ভিউটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো।
তো আমি অন স্ক্রিন শো 4:3 তে কনভার্ট করে দিলাম। দেখো এই ক্ষেত্রে দেখো ভিউটা কিন্তু আমার হাইটটা যথেষ্ট বেশি হয়েই আছে। তো আমি সেইখানে গিয়ে হাইটটাকে কমিয়ে দিই, 5 করে দিই। এরপর যদি আমরা ওকে করি, দেখো ভিউটা। তাহলে এইভাবে পেজ সেট আপ করে আমরা স্লাইড গুলোর বিভিন্ন রকম সেট আপ করতে পারবো। নেক্সট, স্লাইড ওরিয়েন্টেশন। এখান থেকেও আমরা অলরেডি একটা ল্যান্ডস্কেপে আছে, আমরা পোর্ট্রেট মোড করে দিতে পারবো, যেখান থেকে স্লাইডের ভিউগুলো ঠিক এইভাবে আসবে। নেক্সট, ল্যান্ডস্কেপ করলে তার ভিউগুলো এইভাবে আসবে। আশা করছি তোমরা প্রেজেন্টেশনের যে ভিউজগুলো ভিউ ট্যাবের মধ্যে জুম দিয়ে স্লাইডের কন্ট্রোল এবং ডিজাইন ট্যাব থেকে গিয়ে পেজ সেটআপের মাধ্যমে প্রেজেন্টেশনের সময় স্লাইডের যে সাইজ সেটাকেও কন্ট্রোল তোমরা করতে পারবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকো।